আসসালামু আলাইকুম। আজ ফটোশপের কয়েকটা টুলের কাজ দেখাবো। ফটোশপ ফটোশপে ছবির এই দাগগুলো কিভাবে রিমুভ করা যায় সেগুলো দেখাবো। এই দাগগুলো রিমুভ করার জন্য এখানে 5টা টুল আছে। 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা টুল দাগ রিমুভ করা যায়। তো আমি একটা একটা দেখাচ্ছি। তো এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট হলো। এখানে দেখা যাচ্ছে যে দেখিয়ে দিচ্ছে যে দাগটা কিভাবে রিমুভ করতে হবে। তো আমি আমার মতো দেখাই আপনাদের। যারা নতুন আছেন আমার ভিডিওটা তাদের জন্য, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আপনাদের প্রয়োজনে আমি কিছু ভিডিও বানাবো। এই ধরনের কিছু ভিডিও বানাতে উৎসাহী হব। আপনারা যদি আমার কাজটাকে অ্যালাউ না করেন তাহলে তো আমি কাজ করে ভালো ভিডিও তৈরি করতে পারবো না। তো আপনাদের উৎসাহ দরকার। আপনারা যদি উৎসাহ দেন, যদি লাইক কমেন্ট করেন, যদি সাবস্ক্রাইব দেন, তাহলে আমারও আপনাদের জন্য ভিডিও বানাতে সহজ হবে, ভালো লাগবে, আর আমার ভিডিওগুলো ভালো হবে। তাই বলছি, লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। তাহলে আপনার কাছে এটাই আমার অনুরোধ। তো আমি কাজ শুরু করছি। তো স্পট হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে, আমি এর উপরে এই দাগের উপরে একটা ক্লিক করলাম, দাগটা চলে গেল। এই দাগের উপরে একটা ক্লিক করলাম, এই দাগের উপরে একটা ক্লিক করব, দাগটা চলে যাবে। তো এখন আমি এটাকে বড় করব কিভাবে? এটাকে এভাবে বড় করতে পারি। এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এটাকে যত বড় ইচ্ছে তত বড় করা যাবে। হার্ডনেস এখান থেকে এটাকেও পার্সেন্টেজ বাড়িয়ে নিলে আপনার এখানে কাজটা ভালো হবে। যাক, এখান থেকে আপনারা চাইলে এটাকে এভাবে করে নিতে পারেন। যদি আপনাদের দাগগুলো মুছতে এভাবে প্রয়োজন হয় তাহলে আপনারা এভাবে করে নেবেন। তো আমি যেভাবে আছে সেভাবেই থাক। স্পট হিলিং ব্রাশ টুলের কাজ দেখালাম। এখন আমি হিলিং ব্রাশ টুলের কাজ দেখাবো। হিলিং ব্রাশ টুলে আমি ক্লিক করলাম। এই যেখানে এখানে গিয়ে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে 2 নম্বরে হিলিং ব্রাশ টুল দেখতে পাচ্ছি। এই হিলিং ব্রাশ টুলে একটি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে একটা কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি
আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিই। তো এখন আমি দেখাচ্ছি। তো হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে এখানকার কালার আমি এখানে নিয়ে আসবো, এখানকার কালার এখানে নিয়ে আসবো, এখানকার কালার এখানে নিয়ে আসার কিছু কাজ আছে, পদ্ধতি আছে। পদ্ধতিটা হচ্ছে আমি অল্টার প্রেস করে মাউস ক্লিক করব। আমি যেখানে যাব সেখানে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করার পরে ওটা প্লাসের মতো আকার ধারণ করবে। তখন আমি ওখানে একটি ক্লিক করলে, মাউস ক্লিক করলে ওখানকার কালারটা আমি নিতে পারবো। আমি এখানকার কালারটা নিচ্ছি। এখন আমি ওই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করব। এখানে অ্যাপ্লাই করতে পারি, এখানে অ্যাপ্লাই করতে পারি। তো এই হচ্ছে আমাদের হিলিং ব্রাশ টুলের কাজ। এবার আমি দেখাবো প্যাচ টুলের কাজ। প্যাচ টুলের কাজ কি সেটা হচ্ছে আমি আগে এখানে সিলেক্ট করলাম, প্যাচ টুল সিলেক্ট করলাম। প্যাচ টুলটা দেখতে এরকম দেখায়। প্যাচ টুলে ক্লিক করার সাথে সাথে আপনার কার্সরটা এরকম হয়ে যাবে। এখন আমি যদি এই দাগটা রিমুভ করতে চাই, আমি একটু জুম করে নেই। এই দাগটা যদি রিমুভ করতে চাই তাহলে আমি একে এভাবে পেঁচিয়ে সিলেক্ট করব। পেঁচিয়ে সিলেক্ট করার সাথে পরে একে মাঝখানে রেখে ধরে টান দেব। যেখানে যেখানে কালারটা ভালো সেখানে নিয়ে ধরবো, এরপরে আমি ছেড়ে দেব। ওখানকার এই দাগটা চলে গেছে। এভাবে আমি এখান থেকে দেখাচ্ছি, দাগটি চলে গেছে। এটার কাজ হচ্ছে এভাবে যতটুকু সমস্যা সেই সমস্যার জায়গাটা ধরে ভালো জায়গায় এনে ছেড়ে দেব, সেখানকার সমস্যাটা দূর হয়ে যাবে। এটাই হচ্ছে প্যাচ টুলের কাজ। তো আমার প্যাচ টুলের কাজ দেখানো হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দ্বারা পিছনে চলে যাই। এখন আরেকটি টুল আছে কি, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এখানে একটি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কার্সরটা আমার এরকম হয়ে যাবে। এখন আমি এটাকে এইভাবে সিলেক্ট করব। এখানে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই দাগটা যদি আমি এখানে আনতে চাই তাহলে ওখানে চলে আসবে, ওখানে চলে আসছে।
এখন আমি এখানে একটি এন্টার করব, ওখানকার কালারটা ওখানে চলে গেছে। ওখানকার কালারটা ওখানে চলে গেল। এখন আমি যদি চাই এখানেও কালার থাকবে, ওখানেও কালার থাকবে, সেক্ষেত্রে আমি এই মুভ থেকে এক্সটেন্ড এ ক্লিক করে নেব। মুভ থেকে পরিবর্তন করে আমি এক্সটেন্ডে নিয়ে নেব। যদি আমি এক্সটেন্ড দিয়ে নেই তাহলে এইখানে কালার থাকবে এবং এই কালারটা আবার যেখানে নেব সেখানেও থাকবে। আমি ওখান থেকে ওখানে নিলাম, এখন আমি এন্টার করব। এন্টার করার সাথে সাথে দাগটা এখানেও চলে আসলো। এই হচ্ছে আমাদের, যেমন একটি তিল, যদি তিলটা আমি এখান থেকে এখানে নিয়ে আসতে চাই, এখানে ভালো লাগছে না তাই এখান থেকে এখানে নিয়ে আসি, তাহলে আমি তিলটা এভাবে সরাতে পারবো, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবো। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ। এখন হচ্ছে রেড আই টুল। রেড আই টুলের কাজ হচ্ছে, আমি রেড আই টুলে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি চোখের মতো আইকন দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি। রেড আইকনের কাজ হচ্ছে, এখানে আমি একটি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ওই লাল অংশটা চলে যাবে। এবার এই লাল অংশটা অনেক সময় চোখের ভিতরে ছবি তোলার সময় চলে আসে, কারণ অনেক সময় লাইটের আলো পড়ার কারণে এইভাবে দেখা যায়। তো সেক্ষেত্রে এই টুলটি ব্যবহার করলে, এই রেড আই টুলটি ব্যবহার করলে এই সমস্যাটা দূর করা যায়। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজ ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।